চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে ধান গাছ নষ্ট হওয়ায় সংকট তৈরি হয়েছে বিচুলির। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে গোখাদ্যের দাম। কৃষকরা বলছেন গোখাদ্যের দাম বাড়লেও বাড়েনি দুধের দাম, যে কারণে বিপাকে পড়েছেন পুরো সাতক্ষীরা জেলার খামারিরা। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন খামারিদের ঘাস চাষের প্রতি নির্ভরশীল হতে হবে। সহকর্মী বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরা জেলায় দুগ্ধ গরুর খামার রয়েছে প্রায় ৭,০০০। গোখাদ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন প্রায় সব খামারি। খামারিরা জানান, আগে যেখানে প্রতি কাউন্ট বিচুলি ১২৮০ মুঠা বিক্রি হতো ১৫০০ থেকে ২০০০ টাকায়, এখন সেই পরিমাণ বিক্রি হচ্ছে ৫ থেকে ৭,০০০ টাকায়। একই সাথে সরিষা, খৈল ও ভুট্টার ভুসির দামও বেড়েছে লাগামহীন। এতে পশু খাদ্য কিনতে পারছে না ক্ষুদ্র খামারিরা। অনেকটা বাধ্য হয়েই কম মূল্যে শখের গরু বিক্রি করে এই পেশা থেকে সরে দাঁড়িয়েছেন। খাদ্যের দাম বেশি, আস্তে আস্তে বেচতে সব বেশি কিনে ফেলে আসি। গরু ভুসি বর্তমান লসের ফলা, গরু পুষ্টিপাত। এবার খামারালার লস যাচ্ছে, টাকা দিতে পারছে না। খামারে কাজ করে ৩ জন লোক। বিভিন্ন কারণে এইসব গরু খামারগুলো পর্যাপ্ত মার খাচ্ছে। জেলা ঘোষ পর্যাপ্ত খামার ছিল, ছোট ছোট খামারগুলো সব বন্ধ হওয়ার পথে। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারিদের ঘাস চাষের প্রতি নির্ভরশীল হতে হবে। এই নেপিয়ার ঘাসের 14% অনেক বেশি, এবং এই ঘাস খাওয়ালে গরুর দুধও বাড়ে। আর আমরা দানাদার খাদ্য পরিবর্তে যদি শুধু ঘাসও খাওয়াতে পারি, সেক্ষেত্রে দুধের প্রোডাকশন সামান্য কমলেও এক্ষেত্রে খামারে লাভবান হবে। তবে জেলা বিসিক কর্মকর্তা আশ্বাস দিয়েছেন, জেলা দুগ্ধ খামারিদের সহজ শর্তে ঋণ দিয়ে পাশে থাকবেন তারা। বিসিক যেমন তাদের ঋণ দিয়ে সহযোগিতা করে কিংবা তাদের প্রশিক্ষণ দেয়, এর পাশাপাশি আমি বলবো যে এখানে যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, তাদেরকে যে এই খাদ্য মূল্যটা কিভাবে নিয়ন্ত্রণ করে তাদেরকে এই ব্যবসাটাকে আরো লাভজনক করা যায় সেটা চিন্তা ভাবনা করতে পারে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এই জেলায় নিবন্ধিত খামার রয়েছে ৫২৮টি এবং নিবন্ধনবিহীন খামার রয়েছে ৬,৪২৮টি। শাকিলা শম্পা, ৭১।